সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, ফলো ব্যাক টু ব্যাক, হাতে হাত রেখে এগিয়ে চলো ভাই। আমার কমেন্ট বক্সে এইসব কমেন্টের ভিড় দেখা মাঝে মাঝে মনে হয় আপনারা কি আসলে ক্রিয়েটর হইতে আসছেন নাকি অনলাইনে ভিক্ষা করতে আসছেন। আমার কথা শুনে রাগ হইতেছে, হওয়াটাই স্বাভাবিক, কারণ সত্যি কথাটা সবসময় খুব তিতা লাগে। আজকে আমি কাউকে ছোট করতে আসি নাই, বরং আপনার চোখে আঙুল দিয়ে দেখাইতে আসছি যে আপনি কিভাবে নিজের হাতে নিজের পেজটার গলা টিপে মাইরা ফেলাইতেছেন। আপনি ভাবতেছেন আপনি নেটওয়ার্কিং করতেছেন, আপনি ভাবতেছেন আপনি অ্যাক্টিভ, কিন্তু আমাদের দেশের সো কল্ড অনলাইন গুরুরা আপনাকে যেটা শেখায় নাই, আজকে আমি সেটা সরাসরি আপনাদেরকে বলে দিব। আগামী কয়েক মিনিটে আমি এইটা প্রমাণ করে দিব যে কেন আপনার 80,000 ফলোয়ার থাকার পরেও ভিউ আসে মাত্র 50টা। আপনি যদি আসলেই অনলাইন ইনকাম রিয়েলিটি বুঝতে চান আর বাংলা ইউটিউব বা ফেসবুক গ্রোথের পেছনের সত্যিটা হজম করার সাহস রাখেন, তাহলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর যদি মনে হয় সাপোর্ট খেলে আপনি জাকারবার্গের চেয়েও বড় হয়ে যাবেন, তাহলে ভাই এখনই ভিডিওটা বন্ধ করে অন্য কারো কমেন্টে গিয়ে ফলো ব্যাক চান। হুদাই এই ভিডিও দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনোই দরকার নাই। মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট দিচ্ছেন, এখন কাস্টমার পাওয়ার জন্য আপনি রাস্তায় দাঁড়ায় মাইক লাগায় চিৎকার করতেছেন যে ভাই আপনি আমার রেস্টুরেন্টে এসে একটা চেয়ারে বসেন, আমি কথা দিতেছি কালকে আমিও আপনার রেস্টুরেন্টে গিয়ে চেয়ারে বসে থাকবো। এইটা শুনে আপনার কাছে খুবই বিশাল একটা ভালো কাজ করতেছেন বলে মনে হইতেছে, এবং আপনার মাইকিং শুনে আপনার রেস্টুরেন্টে অনেক মানুষ এসেও বসে আছে, কিন্তু কেউই মেনুটাও খুলে দেখতেছে না, কিছু অর্ডার করার কথা তো বাদই দিলাম। এমন করার কারণটা কি? কারণ তারা আপনার রেস্টুরেন্টে কিছু খাইতে আসে নাই, তারা আসছে আপনার সাথে করা চুক্তি মিটাইতে যে আপনিও কালকে গিয়ে তার রেস্টুরেন্টে বসে থাকবেন। কিন্তু আসলে কাজের কাজ কিচ্ছু হবে না। এই যে আপনি ফলো ব্যাক করে 10,000 ফলোয়ার বানাইলেন, তারা তো আসলে আপনার কন্টেন্টের ফ্যান না, তারা আপনার ওই ফলোয়ার নাম্বারটার ফ্যান। তারা আপনার কোনো ভিডিও দেখবে না, তারা শুধু দেখবে আপনি কি তাদের ব্যাক দিচ্ছেন কি দেন নাই। একেই বলে সোশ্যাল মিডিয়া ট্রুথ। মানুষজন আপনার রেস্টুরেন্টে এসে চেয়ারে বসে আছে, কিন্তু রেজাল্ট আপনার বিক্রি জিরো, আপনার রিচ জিরো, আর আপনার ইনকামও জিরো। আপনারা ভাবেন অ্যালগরিদম মানে বিশাল কোনো ম্যাজিক, আসলে না। অ্যালগরিদম হলো একটা ধুরন্ধর সেলসম্যান, চায় মানুষ যেন তার দোকানে মানে ফেসবুকে বেশিক্ষণ থাকে। এখন আপনি একটা ভিডিও ছাড়লেন, ফেসবুক প্রথমে আপনার ওই ফলো ব্যাক করা 50,000 ফলোয়ারের কাছে আপনার ভিডিও পাঠাইলো। এই 50,000 জন ফলোয়ার কারা? যারা জাস্ট ব্যাক পাওয়ার জন্য আপনাকে ফলো দিছে। তারা আপনার ভিডিওটা কখনোই দেখবে না, উল্টা স্ক্রল করে চলে যাবে। ফেসবুক তখন কি ভাববে জানেন? ফেসবুক ভাববে বাপরে, নিজের ফলোয়াররাই তো এই ভিডিও দেখে না, বাইরের মানুষের কথা নাই বা বললাম, ব্যাস আপনার ভিডিও ওইখানেই ডেড। আর অন্যদিকে আপনি ভাবতেছেন ফেসবুক আপনার শত্রু। না ভাই, আসল কথা হইলো ওইসব ঘোস্ট ফলোয়ার জোগাড় করে আপনি নিজের পায়েই নিজে কুড়াল মারছেন। এখনকার দিনে অনলাইন গ্রোথের মূল মন্ত্র হইলো রিটেনশন, মানে মানুষ কতক্ষণ আপনার ভিডিও দেখলো সেটা, যেটা আপনার ওই সাপোর্ট করা ভাইয়েরা আপনাকে কোনোদিন দিবেন। অনেকের স্বপ্ন 1 লাখ ফলোয়ার হবে, সিলভার প্লে বাটন উইরা উইরা চলে আসবে, তারপর খালি টাকা আর টাকা। শুনেন, ফ্রিল্যান্সিং মিথ আর কন্টেন্ট ক্রিয়েশন রিয়েলিটি দুইটা আলাদা জিনিস। মনিটাইজেশন মানে হলো আপনার কন্টেন্টে অ্যাড চলবে, আর সেই অ্যাড থেকে ফেসবুক যা ইনকাম করবে সেই ইনকামের ছোট্ট একটা পার্ট আপনাকে দিবে। এখন যদি আপনার 1 লাখ ফলোয়ারের পেজে ভিউ আসে মাত্র 1000, কোনো ব্র্যান্ড কি আপনাকে টাকা দিবে? দিবে না। একটা ব্র্যান্ড যখন স্পন্সরশিপ দিতে আসে, তারা শুধু ফলোয়ার দেখে না, তারা দেখে এনগেজমেন্ট রেট। যদি আপনার রেশিও হয় 1 লাখ ফলোয়ার বনাম 50টা লাইক, ব্র্যান্ড বুঝবে আপনি হয় ফলোয়ার কিনছেন অথবা এই ফালতু ফলো ব্যাক গেম খেলছেন। অটোমেটিক্যালি আপনার ভ্যালু মার্কেটে জিরো। সো আপনি কি ডিজিটাল ভিকারি হয়েই থাকতে চান নাকি একজন প্রফেশনাল ক্রিয়েটর হতে চান? সিদ্ধান্তটা আপনার। ব্র্যান্ড ডিলের কথা যেহেতু চলেই আসলো, এটা নিয়ে একটা রিয়েল এক্সাম্পল দিই, তাহলে হয়তো আপনারা খুব সহজেই রিলেট করতে পারবেন। পাওয়াল আপের বয়স মাত্র 100 দিন, ফেসবুকে ফলোয়ার সংখ্যা মাত্র 50,000, কোনো ভিডিওর ভিউ এখন পর্যন্ত মিলিয়ন টাচ করে নাই, আর ইউটিউব সাবস্ক্রাইবার এখনো মেনশন করার মতো কিছুই না। কিন্তু আসল খেলাটা দেখেন, আজকে যেই শার্টটা পরে আমি আপনাদের সামনে কথা বলতেছি সেটা কোন ব্র্যান্ডের জানেন? এটা বাংলাদেশে একটা ফ্যাশন ব্র্যান্ড। এদের যেই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হলো এটার কাপড়ের কোয়ালিটি, তার সাথে ফিটিং আর ফিনিশিং এর কথা কি আর বলবো।
আমি জাস্ট উইরা গেছি। আর এই ব্র্যান্ডটাই আমাদের ফাও চ্যালেঞ্জের উইনারদের ড্রেস স্পন্সর করতেছে। আমার আজকের এই এপিসোড স্পন্সরও এই ব্র্যান্ডটার নাম আরমাডা। আমাদের দেশের অনলাইন শপিং এর জগতে অন্যতম একটা নাম। তারা যখন আমাকে অ্যাপ্রোচ করে তখন কিন্তু একবারও আমাকে জিজ্ঞাসা করে নাই আমার ফলোয়ার যে এত কম এটা নিয়ে আমার কি চিন্তা, বরং তারা আমার কাছে আমার পেজ আর চ্যানেলের অ্যানালিটিক্সের ব্যাপারে জানতে চাইছে, আমার ভিডিওর এঙ্গেজমেন্ট রেশিও নিয়ে কথা বলছে, এভিডি নিয়ে জানতে চাইছে, মান্থলি অডিয়েন্স কত সেইটা প্রশ্ন করছে। আর এই সব কিছু যায় না, তারপর আমাকে জানাইছে যে তারা ফাও আলাপকে স্পন্সর করতে চায়। আরমাডার ফেসবুক পেজ আর ওয়েবসাইট লিংক এই ভিডিওর ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। একবার এই ব্র্যান্ডের একটা শার্ট পরে দেখেন, আমি শিওর আপনি শুধু একটা শার্ট কিনেই থামে থাকতে পারবেন না, আমার মতো পুরা কালেকশন নিয়ে বসে থাকবেন। আসল কথা আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো, আজকে আমিও যদি ওই ফলো করলে ফলো পাবেন বইলা বইলা হাজার হাজার গোস্ট ফলোয়ার বাড়াইতাম, তাহলে কিন্তু এত অল্প সময়ের মধ্যে কোনো ব্র্যান্ড ডিল সিকিউর করতে পারতাম না। খালি লাখ লাখ ফলোয়ার নাম্বার নিয়েই ঘরে বসে থাকতাম, মনিটাইজেশনও পাইতাম না, টাকা কামানো হইতো না। এখন আরেকটা খুব ভয়ঙ্কর কথা বলি। ফেসবুকের একটা সিস্টেম আছে যার নাম অডিয়েন্স কোয়ালিটি সিগন্যাল। আপনার ফলোয়াররা যখন বারবার আপনার ভিডিও ইগনোর করে, ফেসবুক আপনার পেজকে লো কোয়ালিটি মার্ক করে দেয়। এক সময় দেখা যায় আপনার যে 10-12 জন আসল ফ্যান ছিল তাদের কাছেও আর নোটিফিকেশন যাচ্ছে না, কারণ আপনি পুরা সিস্টেমটাকে কনফিউজ করে দিচ্ছেন। ফলো ব্যাক করা মানে হলো নিজের পেজকে স্লো পয়জনিং করা। একদিন সকালে উঠে দেখবেন 5000 ফলোয়ার নাই, জাস্ট গায়েব, কারণ ফেসবুক অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ আইডি গুলাকে ডিলিট করে দিছে। তখন আপনার কান্না থামাবে কে? ওই ফলো ব্যাক করে সাপোর্ট দেওয়া ভাইয়েরা? না, কারণ তারা তখন অন্য কারো কমেন্টে গিয়ে ভিক্ষা করতেছে। আপনার কান্না তখন আপনাকেই মুছাইতে হবে। আর কিভাবে এই কান্না মুছাবেন সেটাই এখন বলতেছি। এতক্ষণ ধরে অনেক তো এই ফলো ব্যাক ভাইদের ধোলাই করলাম, এবার সমাধান বলি, কারণ আমি চাই আপনিও গ্রো করেন। প্রথম কাজ, আজকেই সাপোর্ট চাওয়া বন্ধ করেন। আপনার তো ভাই আত্মসম্মান বলেও একটা জিনিস আছে, তাই না? একজন ক্রিয়েটর হবে সাকিব আল হাসানের মতো, মানুষ তারে বাত্তি জ্বালায় খুঁজে বের করবে তার কাজের কোয়ালিটির জন্য। সে কেন গিয়ে আরেকজনের কাছে দয়া ভিক্ষা করবে? এই যে যেমন অলরেডি একটা ব্র্যান্ড আমার কাজের কোয়ালিটি আর তার পিছনে সাকসেস দেখে আমাকে রিচ আউট করলো, তাও সেই সুদূর বাংলাদেশ থেকে, যেখানে কিনা আমি কানাডায় বসে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। দ্বিতীয়ত, রিচের পিছনে না ছুইটা রিটেনশনের পিছনে ছোটেন। ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এমন একটা কিছু বলেন যাতে মানুষ স্ক্রল করা থামায় পুরা ভিডিওটা দেখে। যেমন আমি এই ভিডিও শুরুতে বলছিলাম আপনার নিজের পেজ নিজে মাইরা ফেলাইতেছেন, এটাকে বলে হুক। ইনোভেটিভ হুক ডিজাইন করেন, প্রতিদিন 1 ঘন্টা করে এডিটিং শিখেন, স্ক্রিপ্ট রাইটিং শিখেন। অনলাইনে এইসব নিয়ে হাজার হাজার ফ্রি টিউটোরিয়াল আছে। এই যে আপনার মূল্যবান সময়টা অন্যের পেজে কমেন্ট করতে গিয়ে নষ্ট করতেছেন, সেটা নিজের কন্টেন্ট ইমপ্রুভ করার পিছনে ব্যয় করেন। একটা ভালো থাম্বনেল আপনার পুরা কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ারই বদলাই দিতে পারে, কিন্তু 1000 ফলো ব্যাক করা ফলোয়াররা সেটা কখনো করতে পারবে না। দেখেন, আমি জানি আপনি কেন এগুলা করেন। কন্টেন্ট বানানো কঠিন কাজ। অনেক সময় নিয়ে একটা ভিডিও বানানোর পর যখন দেখেন কেউ দেখতেছে না, তখন মনটা আসলেই খারাপ হয়। তখন মনে হয় এই ছোট্ট শর্টকাটটা নিলেই হয়তো একটু আগানো যাবে। ওই যে আপনার ফলোয়ার সংখ্যাটা বাড়তেছে, ওইটা দেখে সাময়িক একটা শান্তি লাগে, কিন্তু নিজেকে ফাঁকি দিয়ে কত দূর যাবেন ভাই? দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন কি আপনি নিজেকে একজন সফল ক্রিয়েটর হিসেবে দেখতে চান, নাকি এমন একজন মানুষ হিসেবে দেখতে চান যে অন্যের দয়ার উপর ভরসা করে ফলোয়ার বাড়াইছে? আপনার ভেতরে পোটেনশিয়াল আছে, আপনি পরিশ্রম করতে পারেন। আপনি যেটা বানাইতেছেন সেটা যদি একজন মানুষের জীবনেও কাজে লাগে, সেইটাই আপনার সার্থকতা। সেই একজন মানুষ আপনাকে আরো 100,000 মানুষের কাছে পৌঁছায় দিবে। শর্টকাটের মায়া ছাড়েন ভাই, লম্বা রেসের ঘোড়া হন। কন্টেন্ট ক্রিয়েশন কোনো টি-20 ম্যাচ না ভাই, এটা টেস্ট ম্যাচ। টিকে থাকতে হবে লম্বা সময়। প্রতি বলেই যদি ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারতে চান, তাহলে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে থাকবেন, কেউ আপনাকে চিনবেও না। তো আজকের পর থেকে আমি কারো কমেন্টে সাপোর্ট শব্দটা দেখতে চাই না। কন্টেন্টের দম থাকলে মানুষ এমনিতেই আপনারা মাথায় তুলে রাখবে। আজকের এই ভিডিওটা দেখার পর অন্তত একটা কাজ করেন, নিজের পেজটা চেক করেন, কতজন জাস্ট ব্যাক পাওয়ার জন্য আছে আর কতজন আসলেই আপনাকে ভালোবাসে। এই পার্থক্য
পার্থক্যটা বুঝলেই আপনার অর্ধেক কাজ শেষ। আর আমাকেও যদি ভালোবাসেন সেটাও আমাকে জানান। যদি মনে হয় আমার আজকের কথাগুলো আপনার কোনো কাজে আসবে, তাহলে আজকে থেকেই নিজের স্টাইল বদলান। আর যদি মনে হয় আমি ভুল কিছু বলতেছি, কমেন্টে যা ইচ্ছা তাই গালাগালি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অন্তত এইটা দেখে খুশি হব যে আপনি কিছু একটা রিয়েক্ট করতেছেন। ভিডিওটা ভালো লাগলে ভালো, না লাগলে টাটা। ফাওয়াল আপ আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে।